মোহনা থেকে মাছ কিনে একদম ভীষণ ঠকে গেছি, সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো গুড। সো ডেটটা ছিল মোটামুটি 3 তারিখ। আমতাতে ভীষণ বৃষ্টি হচ্ছিল 2-3 তারিখ থেকে। তো ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব, সেই বাইরের কাজ হবে না, তো একটুখানি দীঘা থেকে ঘুরে আসি। আর এটা আপাতত সিজন, বৃষ্টির দিনে দীঘা যাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো বেরিয়ে গিয়েছিলাম ওই 2 দিনের জন্য আর কি। তো ফার্স্টে ওখানে পৌঁছে মোহনা থেকে এক দোকানদারের কাছ থেকে আর কি মাছ কিনে খেয়েছিলাম। সো ওনার মাছের টেস্টটা মোটামুটি ভালো লেগেছিলো, ইলিশের যে ফ্লেভারটা অ্যাকচুয়ালি। সো ঠিক ছিল, তাই ভাবলাম যেদিন বাড়ি যাব এখান থেকে কিছু মাছ নিয়ে যাব। তো যেই বলা সেই কাজ, যেদিন বাড়ি ফিরবো সেদিন আর্লি মর্নিং একবার মোহনাতে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে কিছু মাছ পার্সেল করিয়েছিলাম। তো মাছগুলো বেসিক্যালি ওখানে কাঁকড়া একদম কেনা মানে বোকামির কাজ হবে। কাঁকড়া কিনলেই ঠকে যাবেন, কারণ ওখানে ফ্রেশ কাঁকড়া পাওয়া যায়ই না, মানে ওরা রাখেই না। ফ্রেশ কাঁকড়া আসে, ওগুলো হচ্ছে মাছ ব্যবসায়ী যারা, তারা নিয়ে চলে যায়। আর যেগুলো ওখানে বিক্রি হয় ট্যুরিস্ট লোকেদের খাওয়ার জন্য, ওগুলো ফ্রেশ নয়, ওগুলো একদম পচা কাঁকড়া। কারণ কাঁকড়ার বাইরের যে লেয়ারটা থাকে ওটা হার্ড বলে ওরা গার্ডার দিয়ে আটকে রাখে পুরো ব্যাপারটা। দেখে মনে হবে যে ভীষণ ফ্রেশ কাঁকড়া, বাট কাঁকড়াগুলো ভেতর থেকে একদম পচা থাকে। সো কাঁকড়া কিনে ঠকে গিয়েছিলাম, আর জীবনে কোনো দিন কাঁকড়া কিনবো না দীঘাতে গিয়ে। সো আমি এর মধ্যে কিছু কিছু মাছ নিয়েছিলাম, যেমন লবস্টারগুলো দেখে নিয়েছিলাম। লবস্টারটা ফ্রেশ ছিল, এই দেখো পেটের ওইখানটা পুরো সাদা হবে লবস্টারটা যদি ফ্রেশ থাকে, আর ওখানটা যদি সাদা না থাকে তাহলে বোঝা যাবে যে মাছটা কিন্তু ভীষণ পুরনো। আর লবস্টারগুলো কেজি নিয়েছে কত 600-650 মতো। আর যেগুলো ভীষণ বড় বড় ওগুলো 1200 টাকা কেজি ছিল, বাট ওগুলো আমি নিলাম না। কি করব বলো, গরিব মানুষ তো, একটু দেখে শুনে কিনতে হবে। যাই হোক, তো এই 3টে লবস্টার মিলিয়ে ওজন হয়েছিল 450, 500, 500-600 মতো হয়েছিল 3টে লবস্টারে। সো সাইজ ঠিকই ছিল আমার হিসেবে লবস্টারগুলো। এবার যেটা বলি, আমি যখন ওখানে ছিলাম তখন মোহনাতে একটা দোকান টোটালি বন্ধ করে দিল মৎস্য দপ্তর থেকে এসে অ্যাকচুয়ালি। কারণ মাছের যে ওজনটা, পাশের দোকানে মাছের যে ওজনটা আসছে আর ওনার দোকানে যে মাছের ওজনটা, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ ছিল। একটা ইলিশ মাছ ওজন দেখিয়ে দিচ্ছে ওনারা 1 কেজি, কিন্তু সেটা যখন পাশের দোকানে নিয়ে গিয়ে মাপটা মেজারমেন্ট করা হচ্ছে, তো দেখাচ্ছে সেটা 850-800 গ্রাম, মানে 150 থেকে 200 গ্রামের ওখানে তফাৎ হচ্ছে। তাই জন্য যিনি কিনেছিলেন মাছটা, উনি ভীষণভাবে রিয়্যাক্ট করলেন। করাটাই স্বাভাবিক, এইভাবে ঠকানোটা উচিত নয়। তো উনি ভীষণভাবে রিয়্যাক্ট করলেন, সবাই ওনাকে সাপোর্ট করলো, দেন দোকানটা ওনার বন্ধ করে দিয়েছিল। এখন ওপেন হয়েছে কিনা জানি না, বাট ওনার দোকানটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সো আমরা কিছু লবস্টার নেওয়ার পরে ভাবলাম একটু ইলিশ নিয়ে যাব। ইলিশ নিয়ে দু একটা কথা বলবো। আর প্যাকিংটা কিন্তু খুব দারুণ করেছিল, একদম আমি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছিলাম, বেশি করে বরফ দিয়ে। আর এই কার্টুনটার দাম নিয়েছিল 150 টাকা মনে হচ্ছে। তো টোটালি কার্টুনটা আমি একদম পার্সেলটা নিজে দাঁড়িয়ে থেকে আইস ঢেলে প্যাক করিয়েছিলাম, তো কার্টুন ভালোই ছিল। আচ্ছা, ইলিশগুলো হচ্ছে সাইজ হচ্ছে 1 কেজি 50, 1 কেজি 100 গ্রাম মতো, আর কেজি নিয়েছে 1200 টাকা করে। তো আমার মনে হয় ওখানে গিয়ে ইলিশ কেনাটা ভীষণ বোকামির কাজ, কারণ আমি বাড়িতে যে ইলিশ মাছ খাই সেটা মেচেদা থেকে আনানো হয় বরাবরেরই। আর মেচেদাতে প্রায় 1.5 কেজি সাইজ পর্যন্ত ইলিশের দাম 950 থেকে 1000 টাকা। তো সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে যে ইলিশটা ভীষণ কস্টলি ওখানে। আর মেছেদা থেকে যে ফ্রেশ ইলিশটা আমরা পাই, দীঘার মোহনা থেকে কিন্তু সেই ফ্রেশ ইলিশটা আমরা পাই না, কারণ টাটকা মাছ ওখান থেকে বেরিয়ে যায়। আর যেগুলো স্টোরে থাকে সেই সমস্ত মাছগুলো বরফ চাপিয়ে চাপিয়ে ট্যুরিস্ট লোকেদের জন্য আর কি সেল করা হয় ওখানে, যেটা আমি বুঝলাম। এটা টোটালি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। সো তারপরে কিছু পমফ্রেট নিয়েছিলাম। আচ্ছা, পমফ্রেট, এটাকে কেউ রূপচাঁদা ভাববে না বা পমফ্রেটের সেই এটা ভাববে না, এটা একদম ফ্রেশ পমফ্রেটই ছিল। তো পমফ্রেটের কেজিটা নিয়েছে, পমফ্রেট আমাদের এখানে ভীষণ কস্টলি, তো পমফ্রেটটা ওখানে ঠিকই দাম নিয়েছে। ওই প্রথমে বললো 850 টাকা কেজি, বাট আমি যখন রেট একটু কমাতে বললাম তো 600 টাকা করে কেজি নিল। আর দুটো পমফ্রেটে প্রায় 1.5 কেজির কাছে ওজন হয়েছিল।
সো পমফ্রেট মাছটা ভীষণ ভালো ছিল, আর দামটাও ঠিকই ছিল, নর্মালি ছিল। কিন্তু ওই পমফ্রেটে আমাদের এখানে কিনতে গেলে প্রায় 1000-এর ওপরে কেজি আসতো। তারপরে আমি একটা স্ন্যাপার নিয়েছিলাম, এটাকে কি বলবো, ভোলা ভেটকি মেবি হতে পারে হয়তো। তো এটা স্ন্যাপার আমি বলি, বা মাছটা স্ন্যাপার নাম। তো এই স্ন্যাপার মাছটা হচ্ছে 4 রকমের হয়, মানে দেখতে ব্ল্যাক, রেড, ইয়েলো, হোয়াইট। তার মধ্যে রেড স্ন্যাপারটা সব থেকে টেস্টি খেতে লাগে, তারপরে হোয়াইটটা। তো আমি রেডটা পাইনি, ইয়েলোটা ছিল, বাট ওটা অনেকটা বড় ছিল, ওটাকে আনা পসিবল ছিল না, তাই আমি এই হোয়াইট স্ন্যাপারটা নিয়েছিলাম। এটার ওয়েট ছিল প্রায় অ্যাপ্রক্স হচ্ছে 2 কেজির ওপর মোটামুটি। এটা হচ্ছে 600 টাকা কেজি বলেছিল, বাট একটু রেট করতে ওরা 450-তে দিয়ে দিয়েছিল। সো এতগুলো মাছ আমি এনেছিলাম দীঘা থেকে। তো তোমরা যারা যারা দীঘা থেকে মাছ কিনে আনো, একটু দেখে কিনবে। আমার মনে হয় লোকাল থেকে কেনাটাই বেটার হবে। ওখানে গিয়ে কিনে খেয়ে নিলে সেটা আলাদা ব্যাপার, বাট আনার ক্ষেত্রে একটু বোকামির কাজই হয়। আর যারা ওখানে রান্না করে দেয়, মানে দেখলাম তো, অতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু করতে দেখিনি। তো সেই সূত্রে আমি বলবো নিজেরা রান্না করে খাওয়াটাই ভালো হবে। তো তোমরা কারা কারা এই সিজনে দীঘা গেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু সিজনের দীঘা যাওয়া কমপ্লিট। আর ওখান থেকে যে মাছগুলো এনেছি তার রেসিপি আসবে একটা একটা করে। সো আজকের এই পার্সেল ওপেনিংয়ে, মাছের পার্সেল ওপেনিংয়ে ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিও দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার, নিজের রিয়াকশান দিও। থ্যাংক ইউ।